এদিকে রাজধানীর সড়কগুলোতে আজও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী ও বিএনসিসির সদস্যরা। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা হীরা। হীরা, রাজধানীর সড়ক পরিস্থিতি কেমন দেখছেন আজ? আমাতুল, আপনি জানেন যে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু দেশে সর্বক্ষেত্রে ক্ষমতার একটা রদবদল আমরা দেখেছি। এবং প্রথমের দিকেই যদি আপনাকে একটু বলি, বাংলাদেশে যে পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু কর্মবিরতিতে রয়েছে। তবে পুলিশের যে কর্মবিরতি রয়েছে সেটি যেন সবকিছু পরিবর্তন করে যেন তারা আবার কাজে যোগ দেয়, সেই কারণে কিন্তু পুলিশের যে সেকশন রয়েছে সেখানেও কিন্তু রদবদল হয়েছে। এবং আমরা দেখেছি পুলিশ কমিশনার হাবিবুর রহমান, তাকে পরিবর্তন করে এখন বর্তমানে পুলিশ কমিশনার হিসেবে দেয়া হয়েছে মাইনুল ইসলামকে। এছাড়া পুলিশের যিনি আইজিপি ছিলেন আব্দুল আল মামুন, তাকে পরিবর্তন করে কিন্তু দেয়া হয়েছে ময়নুল আহসানকে। এই যে পরিবর্তনটি সেটি কিন্তু আসলে এই যে পুলিশ কর্মবিরতি করেছে সেই কর্মবিরতি থেকে যেন তাদেরকে আবার পুনরায় কাজে যোগদান করানো যায়, সেই পরিস্থিতিটাকে স্থিতিশীল রাখার জন্য কিন্তু দেয়া হয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এর বাইরে যদি বলি, সড়কে যেহেতু এই মুহূর্তে পুলিশ সদস্য নেই, তাই সড়কে যানজটের পরিমাণও কিন্তু বাড়ছে, পাশাপাশি ট্রাফিক যে কন্ট্রোলের বিষয়টি রয়েছে এই সমস্যাগুলো কিন্তু রয়েছে। তো শিক্ষার্থীরা সেই সমস্যাগুলো দূর করছে এবং আমরা দেখেছি প্রতিটি সিগনালে এবং রাজধানীর যে প্রধান সড়ক রয়েছে এর বাইরেও কিন্তু কিছু এলাকা ভিত্তিক যে সড়কগুলোর মাধ্যমে যেই রাস্তাগুলো দিয়ে রিকশার একটা যানজট সৃষ্টি হয়, সেই জায়গাগুলোকে কিন্তু তারা নিজেদের এক একটি করে টিম তৈরি করে এগুলো তারা কিন্তু খেয়াল রাখছেন। অনেকটাই বলা যায় ট্রাফিক পুলিশের মতো কিন্তু তারা কাজ করছেন এবং গত 2-3 দিন ধরেই তারা এই কাজটি চলমান রেখেছেন। এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি স্কাউটের ছেলেমেয়েরা রাস্তাঘাট যেখানে অপরিষ্কার রয়েছে সেই রাস্তাঘাট পরিষ্কার করছেন। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এর বাইরে যদি আমাতুল আপনাকে একটু জানাই, আমি এই মুহূর্তে রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণে এবং এই হাইকোর্ট প্রাঙ্গণে কিছুক্ষণ আগেই একটি প্রেস ব্রিফিং হয়েছিল এবং সেই প্রেস ব্রিফিংয়ের বিষয় যদি আপনাকে একটু আমরা জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে আগামী রোববার প্রধান বিচারপতি সহ বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আদালতে বিচার কাজ পরিচালনা করতে হবে, এমন কিন্তু তারা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি কিন্তু এমন একটি দাবি আজকে রেখেছেন। এবং তারা বলছেন যে যারা বিভিন্ন যারা আওয়ামী লীগ সরকার সহ বিভিন্ন রাজনৈতিক তার অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে আছে, তাদেরকে নিয়েও কিন্তু তারা শঙ্কিত রয়েছেন। এই বিষয়গুলো কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আদালত প্রাঙ্গণ এবং রাস্তার সার্বিক পরিস্থিতি আমার কাছে আমাতুল এতটুকুই ছিল।